মাঝে মাঝে একটু টাইম পেলে বাড়িতে আমি নিজেই বিভিন্ন আইটেমের রেসিপি তৈরি করি। তো আজকে নিয়ে আসলাম কাঁকড়ার রেসিপি। যারা একবারে কাঁকড়া বোনা খেয়েছেন তারা অবশ্যই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বিডি পিপলস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিও কাঁকড়া রেসিপি নিয়ে। কালের 4টা কাঁকড়া আজকে নিয়ে আসলাম বোনা করে খাওয়ার জন্য। তো সাগরের কাঁকড়ার সাথে কিন্তু খালের কাঁকড়াগুলো সবচেয়ে বেশি স্বাদ হয়, তার জন্য আজকে 4টা কাঁকড়া আমি নিয়ে আসলাম। তো আমি নিজে আজকে ভুনা করবো এই কাঁকড়াগুলাকে। আশা করি আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। পরিষ্কার করে সবগুলা মাংস বের করে দেওয়ার জন্য, বাছাই করে দেওয়ার জন্য আমি প্রথমত রেশমাকে দিয়ে দিলাম। রেশমা সুন্দরভাবে পরিষ্কার করে এখান থেকে কাঁকড়ার ভিতর থেকে যা যা মাংস নিতে হয় সবগুলা নিয়ে আমাদেরকে হাতে দিয়ে দিছে। দ্বিতীয় ধাপে পরিষ্কার করার জন্য আমার বউকে দিলাম। বউ সুন্দরভাবে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমাকে। এটা ভালোভাবে স্বাদ পাওয়ার জন্য ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেখানে একটা কাঁকড়ার একটা গন্ধ থাকে, গন্ধটা পুরোপুরি চলে যেতে হয়। আস্তে আস্তে সুন্দর পরিষ্কারের পর ভালোভাবে একটা কালার বের হচ্ছে। দেখুন, পরিষ্কারের সময় যদি হালকা লবণ দেন আর হালকা লেবুর রস দেন, আরো ভালোভাবে সুন্দর কালার বের হবে পরিষ্কার হয়ে। তো আমরা ভালোভাবে পরিষ্কার করে এখন শেষ। এখন বোনা করার জন্য বিভিন্ন মশলা রেডি করা শুরু করে দিছি। টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, কাঁচা মরিচ, রসুন, আদা, হালকা লেবুর রস, বিভিন্ন আইটেমের মশলা, এগুলো মাস্ট লাগবে। তো এখন রেডি করা শেষ। আমরা বলতে আমার সাথে যেহেতু আমার বউ আছে, আমার বউ সহ আমি একসাথে মিলেমিশে এই জিনিসটা ভুনা করতেছি। এখানে আমার যা যা হেল্প তা আমি আমার বউকে হেল্প করতেছি। প্রথমে আমরা হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কাঁকড়াগুলো হালকা ভেজে নিতে হবে। কালার বের করার পর হালকা ভাজার পর এগুলো আবার নিয়ে ফেলতে হবে। ভাজার জন্য পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দেওয়ার পরে হালকা ভেজে নিতে হবে। বাঁচতে বাঁচতে সুন্দর একটা কালার বের হয়ে গেছে দেখুন। হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করার পরে এইভাবে একটা কালার বের হবে। কালার বের হয়ে গেছে। একটু লেবু রস দিয়ে দিলাম। তো সুন্দর একটা কালার দেখা যাচ্ছে এখন। তো আমরা হালকা নাড়াচাড়া করে একটু রেখে, তো সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এইভাবে একটা আগুনের তাপ দিতে হবে। তো আমরা এখন নিয়ে নিব একটা থালির মধ্যে। কীরকম একটা সুন্দর কালার বের হয়েছে, এমনি এখনই খাইতে ইচ্ছে করতেছে। এখন আমাদের কাঁকড়ার রেসিপির প্রথম ধাপটাই শেষ। এখন দ্বিতীয় ধাপেই চলে যাব। ভাজা শেষ আমাদের। এখন আবার পরিমাণ মাফিক সয়াবিন তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে রসুনের গুঁড়া দিয়ে দিলাম। এইগুলাকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে রসুনের একটা যখন কালার বের হবে ভালো সুন্দর গোল কালার, তারপরে পেঁয়াজের গুঁড়া দিয়ে দিবেন। তো আমরাও পেঁয়াজের গুঁড়া দিয়ে দিছি। পেঁয়াজের গুঁড়াও সুন্দরভাবে একটা ভাজি করতে হবে, যেটাতে সুন্দর একটা কালার বের হয়। তো আমরাও কালার বের করার জন্য নাড়াচাড়া করতেছি। সুন্দর একটা কালার আস্তে আস্তে বের হচ্ছে, গোল কালার, যেটাতে মানে একটা রসালো সুস্বাদু একটা মানে আমিষ বের হয়। তো আমরাও এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা পেঁয়াজের রসুনের একটা কালার দেখা যাচ্ছে। হালকা তেজপাতা দিয়ে দিলাম, একটা ডালচিনি দিয়ে দিলাম। যেহেতু সুন্দর স্বাদ পাওয়ার জন্য বিভিন্ন আইটেমের মশলা এখানে দিতে হয়। টমেটো গুঁড়া দিয়ে দিলাম, টমেটো কুচি কুচি করে টমেটোর গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলাকে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর 10 সেকেন্ড মতো 10 সেকেন্ড 20 সেকেন্ড মতো রাখতে হবে, যাতে একটা সুন্দর কালার বের হয়। তো তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম। তারপর গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। একটু পানি দেওয়ার পরে এগুলাকে আবার নাড়তে হবে। তারপর আমরা এখন কুচি কুচি করে কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু ঢাকনি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, 5 মিনিট মতো রাখার পরে একটা সুন্দর কালার দেখা যাবে। এভাবে কালার হওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেটা খাওয়ার জন্য রেডি করতে চাচ্ছেন, যে কাঁকড়া যে কাঁকড়াটা এখন আমরা দিয়ে দিব।
ভাজি করা কাঁকড়াটা দেওয়ার পরে এই তো আমাদের মশলা প্রায় কালার বের হওয়া শেষ। এতে কাঁকড়াটা দিয়ে দিলাম। কাঁকড়াটা দেওয়ার পরে এখন আমরা আরও দ্বিগুণ স্বাদ বের হওয়ার জন্য লেবুর রস দিয়ে দিলাম। এখন আমরা নাড়াচাড়া করতেছি, একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে সুন্দরভাবে একটা কালার দেখা যাচ্ছে। এখন ডাকনি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পর আবার ডাকনিটা উঠাই আবার দেখতেছি কীরকম কালার বের হয়েছে, কতটুকু হয়েছে। তো সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আবারও ডাকনি দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে রাখার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখার পর একটু ডাকনি দিতে হবে। ডাকনি দেওয়ার পরে ফাইনালি আপনাদের অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া শেষ করে ডাকনাটা আমরা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর্যন্ত আপনাদের এভাবে ডাকনা দিয়ে রাখতে হবে। আমরা রেখে দিলাম, সুন্দর একটা কালার বের হয়েছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে আমরা আর কিছুক্ষণ রেখে 2 মিনিট মতো রেখে আমরা আমাদের কাঁকড়া বোনাটা শেষ করব। তো বন্ধুরা প্রায় শেষ। যারা কাঁকড়া খেয়েছেন বোনা করে এখানে কমেন্ট বক্সে জানাবেন।